نذيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سورة الأنبياء كل شعاع كأفغان سورة الأنبياء كل شعاع كأفغان دنياه عجب كيزك بصبحك بشام دنياه عجب كيزك بصبحك بشام عيني بمحبوبة مطلقة إشارة عيني بمحبوبة مطلقة إشارة ترجونه محبوب خدانا محمد
ترجونه محبوب خدانا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাইতুল নূর জামে মসজিদের প্রস্তাবিত ইসলামিক কমপ্লেক্স এলাকাবাসীর উদ্যোগে প্রথম তাফসীর কোরআন মাহফিল 3 জানুয়ারি 2025 রোজ শুক্রবার মহতী মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম, আমার সর্ববয়সী গুজরাট টুকরা যুবক বন্ধুহান স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াল আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শুকর সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে অসংখ্য অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থ থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈশ্বরের কথাটা কি বেদা নাকি? হ্যাঁ, সামনে তো মাশাআল্লাহ যেহেতু কাছে আছে ধরতে সহজ হবে, এরা জোরেই সুরে বলছে, কিন্তু পিছন অনেকে একটু চালাই বসে আসতে হচ্ছে। আপনারা অবশ্যই জানেন আমি আসছি কোথায় থেকে, সারা কোথায় থেকে? অনেক কাছে, দূরে, অনেক দূরে, এই জালকাঠি। আর কোথায়? সিরাজ হবিগঞ্জ। এত দূর লং জার্নি করে মহব্বত নিয়ে আসছি, প্যান্ডেল এখনো ভর্তি হয়নি, আশা করি বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে যতটুকু আপনারা শুকরিয়া খান আদায় করেছেন, ততটুকু সন্তুষ্ট হওয়ার ক্ষেত্রে আর একটু জোর হলে আরো বেশি বলা হয়েছে। একা একা এখন একসাথে বলবো, আবারও আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে যখনই কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। لا قدر درود السلام سيد المرسلين رحمة العالمين شفيع الرسل خاتم النبيين سيد الثقلين حبيب كبرياء أشراف الأنبياء سيد الأنبياء جناب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم। আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় প্রাণের একটি হাদিস পাঠ করেছি। দুইটা আয়াত এবং হাদিসকে সামনে রেখে মোটামুটি 1-1.5 ঘন্টা কথা বলবো। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল নিতে সতর্ক করবেন, আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের তরজমা জানা জরুরি। যদি আমরা অর্থ জানতে পারি তাহলে বাকি আলোচনা আমার জন্য আপনাদের মনে সহজ হয়ে যাবে। এজন্য আমরা আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের প্রতি আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবে। সুবহানাল্লাহ। ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ব্যবসাগুলো হচ্ছে 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ করবা কোরআনের আয়াতের মধ্যে সরাহাতান স্পষ্টভাবে 2 ভাবে উল্লেখ আছে। কিভাবে? 2 ভাবে এই আয়াতের মধ্যে। 1 নম্বর হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ। কিসের মাধ্যমে জিহাদ? সম্পদের মাধ্যমে জিহাদ। সম্পদের মাধ্যমে জিহাদ কিভাবে হতে পারে? যে কাজের প্রতি দান সত্তার মাধ্যমে। কির মাধ্যমে? দান সত্তা।